নিয়মনীতির তোয়াক্কা না করে মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডারে অবাধে চলছে যানবাহন। এতে দুর্ঘটনা বাড়লেও কোনো ব্যবস্থা নিচ্ছে না গাড়ির মালিকেরা। চট্টগ্রামে গত 15 বছরে 1.5 লাখের বেশি গাড়ি সিএনজিতে রূপান্তর করা হয়েছে। তবে নিয়ম মতো 5 বছর পর গ্যাস সিলিন্ডার পরীক্ষা করানোর নির্দেশনা থাকলেও বেশিরভাগ সিএনজি চালিত গাড়ির মালিক ও চালক তা মানছেন না। সিলেটে প্রায় 50,000 সিএনজি চালিত যানবাহনেই রয়েছে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার। বিআরটিএ শুধু গাড়ির উপরের অংশ দেখেই প্রতি বছর ফিটনেস সার্টিফিকেট দিচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। এদিকে রাজশাহী নগরীতে কত গাড়ি গ্যাসে চলছে তার সঠিক তথ্য নেই কারো কাছে। এ বিষয়ে বিআরটিএ, বিস্ফোরক পরিদপ্তর ও স্থানীয় প্রশাসনের কোনো নজরদারিও নেই। অন্যদিকে বগুড়ায় প্রায় 18,000 সিএনজি চালিত 3 হুইলার চললেও সিলিন্ডার পরীক্ষার সনদ দেওয়া হয়েছে মাত্র 150 গাড়িকে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম ও বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই জানব চট্টগ্রামের পরিস্থিতি সহকর্মী আহসান রিটনের কাছে। রিটন, চট্টগ্রামে যানবাহনে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ব্যবহার বন্ধে প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না, এর কারণটা কি আসলে? প্রশাসন যে উদ্যোগ নেয় না তা না, আসলে খুব স্বল্প পরিসরে মাঝে মাঝে তারা আসলে মোবাইল কোর্টে নামে। এছাড়া আসলে খুব বেশি তৎপর হতে আমরা তাদেরকে দেখিনি। এর প্রধানতম কারণগুলো হচ্ছে আসলে স্ব কর্তৃপক্ষের কাছে আসলে যে সংশ্লিষ্ট একজন ম্যাজিস্ট্রেট থাকার কথা, সেই ম্যাজিস্ট্রেটের স্বল্পতা রয়েছে। পাশাপাশি একজন ম্যাজিস্ট্রেট ইচ্ছে করলে আসলে কোনো রকমের অভিযানে নামতে পারেন, তার সঙ্গে আসলে পুলিশ ফোর্সের দরকার এবং সেই পুলিশ ফোর্সেরও অনেক সময় বিভিন্ন থানা থেকে না পাওয়ার কারণেই মূলত যে পর্যাপ্ত পরিমাণে আসলে মোবাইল কোর্ট কিংবা অন্যান্য অভিযোগগুলো চালানো যায় না। আমি যদি একটু বলি যে গত 15 বছরে চট্টগ্রামের প্রায় 1.5 লাখ গাড়িকে সিএনজিতে রূপান্তর করা হয়েছে, কিন্তু সে সমস্ত গাড়ির বেশিরভাগ গাড়ি আসলে দ্বিতীয়বার সেখানে পরীক্ষা নিরীক্ষণের জন্য ওই সমস্ত প্রতিষ্ঠানে যায়নি। আমি যদি বলি যে 1.5 লাখ গাড়ি যেগুলোকে রূপান্তর করা হয়েছে সেগুলোর নিয়ম হচ্ছে প্রতি 5 বছর পর সেগুলো পরীক্ষা করে দেখা যায় সিলিন্ডারগুলোর কী অবস্থা, সেগুলো আসলে সক্রিয় আছে কিনা, সেগুলো আসলে গ্যাসের ধারণ ক্ষমতা রাখার মতো ক্ষমতা সেগুলো আছে কিনা, সেই বিষয়গুলোকে রিটার্ন আপনার কাছে জানতে চাইছি যে গাড়ির ফিটনেস দেওয়ার সময় বিআরটিএর একটা নিয়ম রয়েছে যে সিলিন্ডারগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখার, তো এসব পরীক্ষা নিরীক্ষা না করেই তারা ফিটনেস দিয়ে দিচ্ছে। এ ব্যাপারে বিআরটিএ কর্তৃপক্ষ কি বলছে? আসলে এই বিষয়টি নিয়ে আমরা আসলে কিছু পরিবহন মালিক শ্রমিক কথা বলেছিলাম এবং বিআরটিএর সাথে আমরা একটি কথা বলেছি। বিআরটিএর পক্ষ থেকে যেটি সবসময় বলা হয়েছে সেটি হচ্ছে যে তারা আসলে শতভাগ কাগজপত্র পরীক্ষা করে এবং চালকদের সঙ্গে তারা দফায় দফায় একাধিকবার কথা বলে তারা আসলে তাদেরকে এই সমস্ত সার্টিফিকেটগুলো দেন। অন্যদিকে আসলে বেশ কয়েকজন মালিক পরিবহন শ্রমিক নেতা এবং কর্মীদের কাছে আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে বিআরটিএর কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে এক ধরনের দালালের যোগসাজশ আসে এবং এই দালাল এবং বিআরটিএ কর্মকর্তাদের যোগসাজশে আসলে নকল সার্টিফিকেট প্রদান করা হয়। আপনি সাথেই থাকুন। এবার আমরা যাব বগুড়ায়, সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান। হাসিব, যানবাহন সহ বিভিন্ন কাজে বগুড়ায় কি পরিমাণ গ্যাস সিলিন্ডার ব্যবহার হচ্ছে, এ সংক্রান্ত কোনো পরিসংখ্যান আছে কিনা? না, এই ধরনের কোনো পরিসংখ্যান বিআরটিএ বা জেলা প্রশাসনের কাছে নাই। তবে আমি আজকে বিআরটিএ কর্মকর্তাদের সাথে কথা বলে প্রাথমিক যে ধারণা পেয়েছি তাতে 30,000-এর মতো যানবাহনে এখন সিলিন্ডার রয়েছে। যেসব সিলিন্ডার গত 10 বছরে একবারও পরীক্ষা করা হয়েছে এমন কোনো তথ্য বিআরটিএর কাছে নাই। আর বিআরটিএ কর্মকর্তারা বলছে যে তাদের কাছে অনেক গাড়ি রয়েছে যেগুলোর কোনো রেজিস্ট্রেশন নাই, যে কারণে তারা তাদের কাছে ফিটনেসের জন্য আসে না। একই সাথে 10,000-এর মতো বাস রয়েছে যেসব বাসের কোনো ফিটনেস নেই বলেই তারা আমাদের জানিয়েছে। আর সেসব বাসে বা ট্রাকে যেসব সিলিন্ডার লাগানো রয়েছে সেগুলোর ফিটনেসের ব্যাপারেও তাদের কাছে কোনো তথ্য নেই। মাত্র 150টি সিএনজি বা 3 হুইলার চালিত সিএনজি চালিত 3 হুইলারের রেজিস্ট্রেশনের যে তথ্য তাদের কাছে রয়েছে, তারা তাদের যে নিবন্ধন করা হয়েছে বা তাদের যে চেক করা হয়েছে সিলিন্ডার, সেগুলো তথ্য তারা দিয়েছে। আর প্রাইভেট কার যেগুলো বা জিপ অন্যান্য গাড়ি যেগুলো রয়েছে সেগুলোর তথ্য তাদের কাছে রয়েছে, কিন্তু বাস, ট্রাক বা সিএনজি চালিত 3 হুইলার যেগুলো এগুলোর কোনো তথ্য তাদের কাছে নাই। বগুড়ায় এখন প্রায় 18,000-এর মতো 3 হুইলার রয়েছে যেগুলো এই বগুড়ার বিভিন্ন রুটে চলাচল করে এবং প্রত্যেকটি সিএনজি 3 হুইলারের সিএনজি রয়েছে। এর বাইরেও বিপুল সংখ্যক ট্রাকে রয়েছে, হিউম্যান হলারে রয়েছে, অন্যান্য যানবাহনে রয়েছে। এসবের কোনো তথ্য নেই। আর আমি বিআরটিএর যে অবস্থাটা এখন সেটি আমার কাছে মনে হয়েছে এখানে কিছুদিন ধরে অর্থাৎ 5-6 মাস ধরে পরিস্থিতিটা এমনই দাঁড়িয়েছে যে শুধুমাত্র টাকা নিয়ে গেলেই সব কিছু ছাড় হয়ে যায়, এরকমই একটা বিষয়।
যায়। আর কয়েকদিন আগে দুদকের একজন কর্মকর্তা হাতে নাতে একজনকে ধরার পরেও সেখানকার পরিস্থিতির কিন্তু খুব যে একটা উন্নতি হয়েছে, তারা যে সেবার মনোভাব আমরা আজ থেকে 1-1.5 বছর আগে দেখতে পেয়েছি, তার থেকে এখন বেশি আমরা দেখতে পাই যে তারা নিজেদের সুবিধার বিষয়টি দেখে, মানুষের নিরাপত্তার বিষয়টি অতটা দেখছে না, যানবাহনের নিরাপত্তাটাও দেখছে না। মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডারের ব্যবহারের কথা জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।